আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা এখন অবধি আবশির অ্যাকাউন্ট খুলতে পারেন নাই তাদের জন্য আজকে ভিডিওটি। আপনারা হয়তো সৌদি আরবে নতুন আসছেন বা এখন অবধি আপনি আবশির অ্যাকাউন্ট খোলেন নাই, আপনার এলাকাতে সেলফ সার্ভিস মেশিন নেই, আবশির ফিঙ্গারিং মেশিন। হয়তো আপনি চাচ্ছেন যে আবশির অ্যাকাউন্ট খুলতে, কিন্তু আপনার মোবাইলে অফিসে যাইলে আপনাকে 50 রিয়াল দিতে হবে, তার জন্য হয়তো আপনার আবশির অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না। আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো আপনি ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই আপনার আবশির অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার মোবাইল দিয়ে। অন্য কোথাও যাওয়া লাগবে না এবং আপনার আবশির অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে বা আপনার কোনো ব্যাংকের মাধ্যমে অ্যাক্টিভ করা লাগবে না। আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা এখন অবধি আবশির অ্যাকাউন্টে খোলেন নাই। আর বন্ধুরা, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, হয়তো স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন। চলুন তাহলে ভিডিওটি দেখে আসি। প্রথমে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ক্রোম ব্রাউজার বা মোজিলা ফায়ারবক্স যেটা আছে সেখান থেকে লিখবেন আবশির। আবশির লিখে সার্চ করবেন। আবশির লিখে সার্চ করার পর আপনার মোবাইলে এরকম আবশির অ্যাকাউন্টের লগ ইন অপশন চলে আসবে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অপেক্ষা করবেন যে আপনার মোবাইলে হয়তো সার্ভার ডাউনের জায়গায় অনেক সমস্যা হতে পারে। তারপর দেখবেন এখানে আপনার আবশির অ্যাকাউন্টে চলে আসছে। তারপর নিচে দেখবেন নিউ ইউজার, এই অপশনে আপনারা ক্লিক করবেন। নিউ ইউজার অপশনে ক্লিক করার পর আপনার ভ্যালিড ইকামা নাম্বারটি দিতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বার দিতে হবে। যদি আপনার পাসপোর্ট দিয়ে লন বা অন্য কারোর যে কোনো মোবাইল নাম্বার দিলে হবে, কোনো সমস্যা হবে না। আপনি যদি এখন অবধি কোনো সিম নেন না বা অন্য কারো সিম ইউজ করেন, সেই নাম্বার দিলে হবে, কোনো সমস্যা না। আর একটা হলো একটা ইমেল অ্যাড্রেস, ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি সেটাই করতেছি। তারপরে অ্যাকাউন্ট ইনফরমেশন অপশনে আপনার ইউজার নেম দিতে হবে। ইউজার নেম কীভাবে দেবেন সেটা এখন আমি আপনাদের বলবো। আপনার নাম বা যে কোনো নামের প্রথমে লেটার অক্ষর হবে বড় হাতে, তারপরে ছোট হাতের দিবেন, তারপরে আপনার সংখ্যা দিবেন, সংখ্যা বা 1 2 3 4 এরকম যা একটা সংখ্যা দিয়ে দিবেন মিলে। তারপরে মিনিমাম 8 ডিজিটের সংখ্যাটা হতে হবে ইউজার নেমে। তারপর আপনার পছন্দ মতো একটা ইউজার নেম দিয়ে দিবেন। ইউজার নেম দেওয়ার পরে আপনি নিচে পাসওয়ার্ড কীভাবে দেবেন সেটাও এখন আমি আপনাদেরকে বলবো। দেখেন আমি ইউজার নাম দিতেছি, দেখেন কোনো স্পেস নাই, এইভাবে আপনারা দিবেন। আর অবশ্যই মনে রাখবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড যেহেতু এক না হয় সেই দিকে খেয়াল রাখবেন। ইউজার নেমে একটা দিলে পাসওয়ার্ড দিবেন আরেকটা, কোনোটার সাথে কোনোটা যেন ম্যাচিং না হয়, সেই দিকে খেয়াল রাখবেন আপনারা। দেখেন আমি পাসওয়ার্ড দিয়ে দিতেছি। 8 সংখ্যার মিনিমাম পাসওয়ার্ড দিতে হবে। যদি আপনার সম্পূর্ণগুলো সঠিক হয় নিচে টিকমার্ক হয়ে যাবে, কোনো সমস্যা নয়। দেখেন এখানে সবগুলো টিকমার্ক হয়ে গেছে, কোনো সমস্যা নয়। তারপর কনফার্ম পাসওয়ার্ড আবার দিয়ে দেবেন নতুনভাবে করে। যে পাসওয়ার্ডটা আগে দিয়েছেন সেটা আবার কনফার্ম করার জন্য নতুনভাবে আবার দিয়ে দিবেন। আমি সেটাই করতেছি। তারপরে এখানে পারফেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে যদি আপনি আরবি পারেন আরবি দিয়ে দেবেন বা ইংরেজি হলে ইংরেজি দিয়ে দিবেন। বিশেষ করে আমার ভিডিওটি বাংলাদেশি বাইরে দেখছেন তারা ইংরেজি দিয়ে দিবেন। তারপর এখানে ইমেজ ক্যাপচা কোডটি দিয়ে দেবেন 89 93। তারপর এখান থেকে উপরে দেখেন একটা টিকমার্ক অপশন আছে, সেখানে টিকমার্ক করে দিবেন। আই হ্যাভ রেডি অ্যান্ড অ্যাকসেপ্ট, এই অপশনে আপনার টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। দেখেন দ্বিতীয় স্টেপ আসছে, আপনার মোবাইলে একটা কোড যাবে, সেই কোডটি দিয়ে দিতে হবে। এখানে আপনার যে সিমে কোড দিয়েছেন ওই সিমে একটা কোড যাবে, যে সিম নাম্বার দিয়েছেন। তারপর এখানে রেজিস্টার অপশনে আপনি ক্লিক করবেন। এখন আমাদের রেজিস্ট্রেশনের জন্য রেজিস্টার হয়ে গেছে। দেখেন এখানে আমাদের আবশির রেজিস্টার হয়ে গেছে, কিন্তু এখানে বলতেছে অ্যাক্টিভ করতে হবে। এখন আপনারা কিভাবে অ্যাক্টিভ করেন সেটা এখন আমি আপনাদেরকে বলবো। বন্ধুরা, প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন। সেখানে যদি আপনার নাফাত অ্যাপস না থাকে সেই নাফাত অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি নাফাত অ্যাপস কোনটা। বন্ধুরা, আপনার প্লে স্টোরে যাবেন বা আগে যদি নাফাত অ্যাপস ইনস্টল করা থাকে ইনস্টল করে নেবেন। এখান থেকে যদি আরবি হয় আপনি সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করে ইংরেজি করে নেবেন। ল্যাঙ্গুয়েজ দেখেন এখানে ইংলিশ করা আছে,
এখানে ক্লিক করবেন। তারপর উপরে দেখেন আপশির সেলফ সার্ভিস ড্রাইভ সার্ভিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অ্যাক্টিভ ইউর ন্যাশনাল ডায়ালজিস্ট আইডেন্টিটি সরি আইডেন্টি আইডেন্টি এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে বা আপনার ইকামা নাম্বারটি দিয়ে দেবেন। এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। নিচে যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপসির অ্যাকাউন্টটি ওপেন করেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। এখানে দেখেন আমি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিতেছি। তারপর ওটিপি কোড আসবে একটা, সেই ওটিপি কোড নাম্বারটি এখানে দিয়ে দেবেন। ওটিপি কোডটি আসার পরে এখানে আপনার ইকামা এক্সপায়ার ডেটটি দিয়ে দেবেন। ইকামা এক্সপায়ার কবে হবে সেই ডেটটি এখানে দিয়ে দেবেন। অবশ্যই আপনার ইকামা ডেট থাকতে হবে, না হলে হবে না। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে বলা আছে আপনার ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন করতে হবে। সেটা কীভাবে করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে আপনার হাতের আঙ্গুলগুলো এভাবে ধরবেন। এভাবে ধরলে আপনার ফিঙ্গারটি নিয়ে নেবে অটোমেটিক আঙ্গুলগুলা। দেখেন এখানে আপসির অ্যাকাউন্ট হয়ে গেছে আমাদের। এখন বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো যাচাই করে কিভাবে আপনারা আপসির অ্যাকাউন্ট হয়েছে কিনা লগ ইন করে দেখাবো আপনাদেরকে। বন্ধুরা যদি আপনি আপসির অ্যাকাউন্ট ওপেন করেছেন, এখন আপসির অ্যাপসটি ডাউনলোড না করে থাকেন করে নেবেন। বন্ধুরা এখন আমি আপনাদেরকে আপসির অ্যাকাউন্ট লগ ইন করে দেখাবো। প্রথমে আপনার আপসির অ্যাকাউন্টটি বা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে আপনার লগ ইন অপশনে ক্লিক করবেন। ওপেন করার পর এখানে আপনার ইউজার নেম, যে ইউজার নেমটি দিয়েছেন সেটা বসাতে পারেন বা আপনার ইকামা নাম্বারটি বসাতে পারেন, কোনো সমস্যা নয়। তারপরে এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন। আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটা দিয়ে দেবেন এখানে। বন্ধুরা আমি প্রাইভেসির জন্য হাইড করে রাখছি, সেটা আপনারা বুঝবেন। তারপর এখানে আপনার একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটি দিয়ে দেবেন বা অলওয়েজ ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের আপসির অ্যাকাউন্টে চলে আসছে। অ্যাক্টিভ হওয়া যাওয়ার পরে এখানে চলে আসছে। বন্ধুরা এভাবে আপনারা আপসির অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারবেন, কোনো সমস্যা না, কোনো ফিঙ্গার ছাড়াই। দেখেন এখানে আমার আপসির অ্যাকাউন্টে স্বয়ংসম্পূর্ণভাবে লগ ইন হয়েছে, অ্যাক্টিভ হয়েছে। যদি লগ ইন না হতো তাহলে বুঝলাম অ্যাক্টিভ হয় নাই। এখানে আমার আপসির অ্যাকাউন্টে সমস্ত লগ ইন হয়ে গেছে বন্ধুরা। আর বন্ধুরা আপনারা যদি চান যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য অনলাইনের মাধ্যমে আল রাজি ব্যাংক, এসএন ব্যাংক বা আলী ব্যাংক, আল রিয়াদ ব্যাংক বা আল বিলাদ ব্যাংকে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন অনলাইনে, এবং আপনি অনলাইনে খুললে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অ্যাক্টিভ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে খুলে দেবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটিকে যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকবেন। আল্লাহ।